ऐ मोहम्मद कमली वाला, ऐ मोहम्मद मदीना वाला, ऐ रे आमार बुके आय। ऐ मोहम्मद कमली वाला, ऐ मोहम्मद मदीना वाला, ऐ रे आमार बुके आय। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मोहम्मद रसूल। आखिरात पार होबे तुई फूल सिगरातेर फूल। अल्लाह 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 अल्लाह, आखिरात पार होबे तुई फूल सिगरातेर फूल। अल्लाह अल्लाह मातार ऊपर सूरज तकबीर, माटी गले तामा होबे। मातार ऊपर सूरज तकबीर, माटी गले तामा होबे। সেই দিন তো ঘুমাই কে গে বাঁচাইবে, সেই দিন তো ঘুমাই কে গে তরাইবে, মোহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সিগরাতের ফুল। আল্লাহ মোহাব্বতে अल्लाह 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 अल्लाह। 30,000 বছর লাগবে ফুল সিরাত পারি হতে। 30,000 বছর লাগবে ফুল সিরাত পারি হতে। সেই দিন তো ঘুমাই কে গে বাঁচাইবে, সেই দিন তো ঘুমাই কে গে বাঁচাইবে, মোহাম্মদ রাসূল। আখিরাতে পার হবে তুই ফুল সিগরাতের ফুল। আল্লাহ 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 अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। प्यारे हाजिरीन, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত গ্রামবাসী, আজ এমন একটি দিন, আজ এমন একটি রাত, যে রাতটা হচ্ছে শুক্রবার দিবাগত রাত। বলেন না সুবহানাল্লাহ। এই রাতের ফজিলত, বরকত, নিয়ামত আল্লাহর দরবারে অনেক অনেক বেশি। আর ওই দিনে যদি কোনো বান্দা মারা যায়, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ বলেন। কেন? ওই দিনে যদি কেউ মারা যায়, কবরের মধ্যে ওই ব্যক্তির সওয়াল জবাব হয় না।
ওই ব্যক্তির সওয়াল জবাব হয় না, আল্লাহ পাক ওই দিনের উসিলায় ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওই এমন একটি রাত, বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার রাত যেটাকে বলা হয়, এই রাত্রে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর ওই রাত্রিতে অথবা দিনে কমপক্ষে আমি নবীর উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিরে আল্লাহ পাক হাশরের ময়দানে নূর দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর এক রিওয়ায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যদি কোন বান্দা আমার নিকটবর্তী হতে চাও, আমার কাছে আসতে চাও, আমার কাছে বসতে চাও, সে যেন আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ শরীফের ফজিলত এত বেশি আমরা জানিও না, আমরা কখনো পড়িও না। কেন? আমাদের কলবের মধ্যে দুরূদ শরীফ জারি হয় না। আমাদের কলবে গুনাহ করতে করতে কলব ময়লা হয়ে গেছে, কালো দাগ পড়ে গেছে, যে কলব ইবাদতের দিকে অগ্রসর হয় না। আমরা এমন বান্দা, প্যারে হাজিরিন, এমন এই যে বৃহস্পতিবার এমন একটি রাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে 3 শ্রেণীর লোককে আমি হাশরের ময়দানে আরশের ছায়া তলে দান প্রদান করবেন। সুবহানাল্লাহ বলেন। কয় ধরনের লোককে? 3 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আরশের ছায়া তলের মধ্যে রাখবেন। কেমন ছায়া? যুবক ভাইরা মনোযোগ সহকারে শুনবেন। আপনার অনেক বড় এরিয়া একটা আছে না, বড় একটা বন, এই বনের মধ্যে আপনার মাঝ বনের মধ্যে হাওরের মধ্যে লোক কি করে? কাজ করে। ওই লোক হাওরের মধ্যে মাঝ কানে কাজ করতেছে, আর রোদের তাপ এমন ভাবে তার গায়ের মধ্যে লাগতেছে, তার ওই রোদের তাপে ওই ব্যক্তি আর সহ্য করতে পারতেছে না। এখন কি করব? আছে না স্বাভাবিক এটা। ওই সময় ওই ব্যক্তি কি করে? ছায়া নেওয়ার জন্য, আশ্রয় নেওয়ার জন্য ওই ব্যক্তি হাওর থেকে, মাইস হাওর থেকে ছায়ায় আশ্রয় প্রদান করার জন্য আসে, আরাম নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? আরাম নেওয়ার জন্য আসে। দেখেন, ওই ব্যক্তি হাওর থেকে রোদের মধ্যে তাপ সহ্য না করার কারণে সেমায় আশ্রয় নেওয়ার জন্য গাছের তলের মধ্যে আসা বসে, বৈশা গাছের অক্সিজেন হাওয়া বাতাস খেয়ে সে ঠান্ডা হয়, তার দেহটা ঠান্ডা করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই 3 শ্রেণীর লোকদেরকে আমি আমার আরশের ছায়া তলে রাখবো, যারা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন, দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে জায়গা দিবেন। আর আমরা কেমন মুসলমান, আমরা নবী দাবি করি, অথচ নবীর মহব্বত আমাদের অন্তরে নাই। প্যারে হাজিরিন,
যে বিষয়টি আমি আলোকপাত করার জন্য কোরআন থেকে একটি হাদিস, কোরআন থেকে একটি আয়াত নিয়েছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে বিষয়টা আমাকে মাহফিল ইন্তিজামিয়া কমিটি আমাকে দিয়েছেন আলোকপাত করার জন্য, আলোচনা করার জন্য, আমি এই বিষয়ের উপর কিছু আলোচনা করার ইচ্ছা করেছে। আল্লাহ পাক আমাকে তৌফিক দিতেন, আপনারাও মনোযোগ সহকারে শোনার তৌফিক যাতে আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, ঠিক কিনা? যেমন কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, যেমন প্র্যাকটিক্যালি এখন মাগরিবের নামাজ পড়েছে, আচ্ছা না, আল্লাহর বান্দা, অনেক আল্লাহর বান্দা এখন মাগরিবের নামাজ পড়েছে, মাগরিবের নামাজের পর পরে এশারের নামাজের ডাক আসে কিনা? এশারের নামাজের ডাক চলে আসে। ওই বান্দার মনের মধ্যে কল্পনা জল্পনা সৃষ্টি হয় যে হাই রে, আমি তো এখন মাগরিবের নামাজ পড়ে এসেছি, আমি আবার এশারের নামাজ পড়ার জন্য যাওয়া লাগবে, এশারের নামাজ পড়া লাগবে। ওই ভয় তার অন্তরের মধ্যে থাকে, অথচ এই ভয় নয়, এটা আল্লাহর ভয়। আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ বলেন। এই এলোমেলো করে সুন্দর বসো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে ধারণ করতাম, আর আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে ওই ব্যক্তি আর পথ হারার পথভ্রষ্ট কখনো হবে না। কেন? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো নামাজ ছাড়বে না, সে কখনো রোজা ছাড়বে না, সে কখনো ইবাদত ছাড়বে না, সে কখনো জিকির আজকার ছাড়বে না, সে কখনো মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মসজিদের সাথে ভালোবাসা রাখবে, মসজিদের সাথে সুসম্পর্ক রাখবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস শরীফের মধ্যে বলতেছেন, কেমন আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ি। হাদিস শরীফের মধ্যে আছে,
যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখে অথবা মসজিদের সাথে যাতায়াত করে আর যাতায়াতের সময় সম্পর্ক রাখে, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে মসজিদ সুপারিশ করে থাকে। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি মসজিদের সাথে সকাল সন্ধ্যা যাতায়াত করবে এবং বেহেশতের বাগানের মধ্যে, মসজিদ হলো বেহেশতের বাগান, ঠিক কি না? আর আজকে যে জায়গার মধ্যে আমরা বসেছি ওই জায়গাটা হচ্ছে বেহেশতের বাগান, ঠিক কি না? কেমন কেমন বাগান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একটা মজলিস সাজাইলো, একটা মসজিদে একটা মজলিসের আলোকপাত করলো, আঞ্জাম দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের নূর প্রদান করেন। সুবহানাল্লাহ। এখন বড় বহুলা পূর্বহাটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ভাইরা এমন একটি মজলিস সাজাইছে যেই মজলিসটার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, যেই মজলিসটার মধ্যে মানুষদেরকে হেদায়েতের বাণী প্রচার করা হয়, যেই মজলিসটার মধ্যে মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পায়, মাসআলা মাসাইল সম্পর্কে জানতে পারে, ওই জায়গাটার নাম হচ্ছে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহর ফজিলত কি জানেন? হাদিস শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতের বাগানের মধ্যে, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তিরা বেহেশতের বাগানের মধ্যে প্রবেশ করবে বেহেশতের বাগানের ফল সংরক্ষণ করবে। এখন সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেহেশতের বাগানের ফলগুলা কি? বেহেশতের বাগানের ফলগুলা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন সাহাবায়ে কেরাম বেহেশতের ফল সমূহ হলো, জান্নাতের বাগানের ফল সমূহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এগুলা হচ্ছে জান্নাতের বাগানের ফল। আর যারা এই গুলা মুখে বলবে ওই বেহেশতের বাগানের ফলগুলা সংরক্ষণ করবেন, বলেন না সুবহানাল্লাহ। আর এক রিওয়ায়াতের মধ্যে আছে যে দুনিয়া সমস্ত জায়গা এর মধ্যে যে পরিমাণ খালি জায়গা আছে ওই খালি জায়গা সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ ভরপুর করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। কেমন মহব্বত আর কেমন আমাদের প্রতি দয়া, আমাদেরকে গুনাহ মাফ করার জন্য ছোট্ট ছোট্ট আমল দিয়েছেন। আর এই ছোট্ট ছোট্ট আমল যদি আমরা করতে পারি, বড় আমলগুলো আমাদের দরকার নাই, ছোট ছোট আমলে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক কি না? এই ছোট আমলগুলা হাসরের ময়দানে আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে।
ওই আমলগুলো আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের খাতা প্রত্যেক বান্দাদের হাতে ধরে দিবেন যে নাও তোমার আমল, তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি আমল করেছো, দুনিয়ার জমিনের মধ্যে কি বদ আমল করেছো। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমল নামা যখন হাতে ধরিয়ে দিবেন, ওই আমল নামা দেখে দেখে আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখ বন্ধ করে দিবেন এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে জবান খুলে দিবেন, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে আরজি করবে। হাত ইশারা দিয়ে বলবে আল্লাহ এই হাত দ্বারা ওই কাজ করেছে, আমাকে ওই কাজে ব্যবহার করেছে, আমাকে ওই কাজে ব্যবহার করেছে। পা বলবে আল্লাহ আমাকে সে ওই কাজে ব্যবহার করেছে। যখন বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে আরজি করবে, বলবে ওই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই তোমার হিসাব হয়ে যাবে। আমরা কেমন মুসলমান, আমরা নামাজ ছেড়ে দেই। আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, 80,000 আলম সৃষ্টি করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শ্রেষ্ঠ জীব উপাধি দিয়েছেন, ঠিক কিনা? মর্যাদা দিয়েছেন। কেমন মর্যাদা? আল্লাহ বলেন যেই قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন কেমন মর্যাদা দিয়েছেন দেখেন। আল্লাহ বান্দাদেরকে রাজত্ব দিয়েছেন, বান্দাদেরকে রাজত্ব দিয়েছেন, আল্লাহ শ্রেণীভুক্ত করে দিয়েছেন। কেউ রে ধনী, কেউ রে গরিব, এবং সকলকে আল্লাহ দিয়েছেন। কাউকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কাউকে রাজত্ব দিয়েছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন আমি বাদশাহকে বাদশাহী দায়িত্ব দিয়েছি, আবার ওই বাদশাহ থেকে আমি আবার বাদশাহিত্ব কেড়ে নিয়েছি। আমি তাকে রাজত্ব দিয়েছি, আবার রাজত্ব থেকে ছিনিয়ে নিয়েছি। এটা আল্লাহর লীলা। আল্লাহ কি করতে পারেন? আবার বলেন আমি কাউকে সম্মান দিয়েছি, আবার সম্মান ছিনিয়েও নিয়েছি। আল্লাহ সম্মান দিয়েছে, আবার সম্মান ছিনিয়ে নিয়েছে। কেমন? আমরা সম্মান দেখেন কতই মানুষ এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান, মেম্বার, কত মানুষকে আমরা মর্যাদা দেই কিনা? দেই। এটা সম্মান কিনা? আমরা তাকে সম্মান করি বা সম্মান দেই। কে আমাদেরকে? আল্লাহ পাক। আমরা তো উনাকে দিচ্ছি, এটা উসিলা, কিন্তু আল্লাহ পাক আমাদের মাধ্যমে উনাকে সম্মান দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে সম্মান না দেয় তাহলে ওই ব্যক্তি সম্মান পাবে না। এজন্যই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে আমি কাউকে রাজত্ব দিয়েছি, আবার রাজত্ব ছিনিয়ে নিয়েছি, আবার কাউকে সম্মান দিয়েছি, আবার অপমানও করেছি।
কত মানুষ লাঞ্ছিত বঞ্চিত হয়, ঠিক কিনা, হয় কিনা? এক সময় সে বাদশাহী দায়িত্ব বা এক সময় সে অনেক ভালো লোক ছিল, কিন্তু এমন একটা ভুলের কারণে ওই ব্যক্তি মান সম্মান যায়, মানুষের কাছে লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়। কারণ কি? তার আমল দোষে, তার আমল দোষে। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেন, আমি কল্যাণময় যা কিছু আছে সব আমার পক্ষ থেকে, আর অকল্যাণময় যা কিছু আছে সব নিজের কর্মের কারণে। এজন্যই আল্লাহ বিভাগ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমাদেরকে বিভাগ দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমরা তা দ্বারা বুঝতে হবে আমরা কোন রাস্তায় আছি, কোন রাস্তায় আমরা চলতেছি, কোন কাজে আমরা আমাদের সময়টাকে ব্যয় করতেছি, এগুলো আমরা বুঝতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন আমি আপনার অন্তরের মধ্যে এই বিষয়গুলা বুঝে চলে আসবে, তখনই মনে করবেন আপনি আল্লাহর সঠিক রাস্তায় অবলম্বন করতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে, আর আমরা বলছেন, আর আমরা এই কোরআন শরীফ থেকে, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আর আমরা এই কোরআনের বাইরে চলাফেরা করি। আমাদের বুঝে আসে না আমরা কিভাবে চলতেছি। আমরা একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ, মহব্বত কখনো তৈরি হয় না, খালি হিংসা বিদ্বেষ আমাদের অন্তরের মধ্যে। তাহলে আমরা কিভাবে সঠিক রাস্তায় অবলম্বন করব? বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন, যে ব্যক্তি মানুষের প্রতি মহব্বত, দয়া প্রদর্শন হয় না, তাকে আল্লাহ রাব্বুল আলামিনও পছন্দ করেন না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল্লাহ। ওই ব্যক্তি, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, ওই ব্যক্তির প্রতি আল্লাহও দয়া করে না। এজন্যই ভাইরা মনে করবেন একে অপরের প্রতি মহব্বত রাখতে হবে। আর যে ব্যক্তি একে অপরের প্রতি মহব্বত সৃষ্টি রাখবে, অবশ্যই ওই ব্যক্তির প্রতি আল্লাহর ও দয়া আছে। আর হাদিস শরীফের মধ্যে, আর একটা হাদিস শরীফের মধ্যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষদের প্রতি বা যে কোনো 18,000 মাখলুকাত, সৃষ্টি জগতের সমস্ত কিছুর প্রতি যে ব্যক্তি মহব্বত রাখবে, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাকে নূরের মিম্বর দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। নূরের মিম্বর দান করবেন। ওই নূরের মিম্বর দেখে নবীগণ, শহীদগণ আফসোস করবেন, আমি যদি এই মিম্বরের মালিক হতাম, আমি না কতই সৌভাগ্যবান ব্যক্তি হতাম। ওই নূরের মিম্বরের জন্য জান্নাতের মধ্যে নবীগণ, শহীদগণ আফসোস করবেন, আকাঙ্ক্ষা করবেন, আইরে এই নূরের মিম্বরের মালিক যদি আমি হতাম, না হয় আল্লাহর দরবারে কতই না মহব্বত হতাম, বা আল্লাহ পাক আমাকে কতই না মহব্বত করতেন, আমাকে সম্মান দিতেন। বুঝেন, একটা মানুষের প্রতি, যে কোনো প্রাণীর প্রতি যদি আপনি দয়া দেখান, মহব্বত দেখান, আর ওই প্রাণীর প্রতি মহব্বত দেখানোর কারণে জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে নূরের মিম্বর প্রদান করবেন।
আর আমরা যে ছোট্ট ছোট্ট আমল যদি আমরা করি, ছোট্ট ছোট্ট বালুকণায় সাগর পাহাড় হয়, আর ছোট্ট ছোট্ট কণা বৃষ্টিতে সাগর হয়, ঠিক কিনা? এই ছোট্ট ছোট্ট আমল যদি আমরা করি, এটাই সাগরের মতন হবে, ঠিক কিনা? ইসলামী ভাইরা, আল্লাহ কুরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলতেছেন, আমি তোমাদেরকে নিদর্শন সমূহ দিয়েছি, আমি তোমাদেরকে নিদর্শন সমূহ দিয়েছি। ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত কায়েম করো। কি কথা বুঝিয়েছেন? সালাত কায়েম করার কথা বুঝিয়েছেন। তাহলে আল্লাহ কুরআন শরীফের মধ্যে 82 জায়গার মধ্যে আল্লাহ নামাজের কথা, সালাতের কথা আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো। আর আমরা এই সালাত পড়ি না, এই নামাজ পড়ি না। আরে যেই নামাজ আপনার হাসরের ময়দানে সর্বপ্রথমে হিসাব নেওয়া হবে সালাতের হিসাব, আর এই সালাতের মধ্যে আমি আপনি যখন আটকা পড়ে থাকবো, প্রথম প্রশ্নের মধ্যে আর প্রথম নাম্বারের মধ্যে আমরা যখন ফেল করে যাব, আমরা কই না স্বাভাবিক মা বোনরা যখন ভাত রান্ধেন, মনে করবেন তারা কি এক ডেক ভাত রান্ধলে সব ভাতও কি টিপা দেননি? দেন না, এক ভাতও টিপা দিয়ে বুঝেন যে ভাত পরিপূর্ণ হয়েছে কিনা, ঠিক কিনা? পরিপূর্ণ হয়েছে কিনা। আর আপনি যখন হাসরের ময়দানে সর্বপ্রথম যখন নামাজের হিসাব হবে, তখনই যখন আপনি ফেল হয়ে যাবেন, আপনি যখন হিসাবে ঘাটতি থাকবে, তখনই আপনার আমলের মধ্যে মনে করবেন পেশ হয়ে গেছে, তখন বা নামাজ ছেড়ে দেন, রোজা ফরজ রোজা ছেড়ে দেন, আর নফল নিয়ে টানাটানি করেন, নফল নিয়ে টানাটানি করেন, আর ফরজ বাদ দেন। এমনও মুসল্লি আছে দেখা যায় পাঞ্জাবি পরা, টুপি পরা, দেখতে দেখা যায় নামাজ পড়ে, কিন্তু মসজিদের বারিন্দায়ও যায় না, আছে না? মসজিদের বারিন্দায়ও যায় না, অথচ কয় আমি সুন্নত আদায় করতেছি, আমি নবীর সুন্নত টুপি মাথায় দিছি, নবীর সুন্নত পাঞ্জাবি প্রদান করছি। আরে এগুলা সুন্নত নয়, এগুলা পেশন, ঠিক কিনা? এগুলা পেশন। টুপি মাথায় দেয়, এটা সুন্নত নয়। সে বুঝায় আমি সুন্নত পালন করতেছি, আরে যে সুন্নত গায়ে লাগাইয়া সুন্নতের হক আদায় হয় না, সুন্নতের হক আদায় হয় না, এটা আবার কিসের সুন্নত? আপনি টুপি মাথায় দেন, সুন্নত সুন্নত দাবি করেন, অথচ এই টুপি মাথায় দিয়ে নামাজ আদায় করেন না, আবার বলেন আমি নবীর সুন্নত। আরে নবী তো বলেছে, বান্দা তুমি তখনই আমার বান্দা যখন আমার সুন্নত মোতাবেক আমার হুকুমের মাধ্যমে যখন তোমরা পরিপূর্ণভাবে চলাফেরা করবে,
তখনই আমার উম্মত হিসাবে তোমরা মনে করবে। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, নবীর উম্মত বলে স্বীকার করি। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার জন্য, নামাজ সালাত পড়ার জন্য। এরপরে কি বলতেছেন? ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। আর আল্লাহ কি বলছেন? যাকাত প্রদান করার জন্য। এরপরে আল্লাহ যে আয়াতটা আমি বলছিলাম, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই রিজিক দেন কে? রিজিক দেন কে? আল্লাহ। আমরা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভ লালসায় পড়ে নামাজ ছেড়ে দেই, দুনিয়ার মায়া জালে আমরা নামাজ ছেড়ে দেই, রিজিকের জন্য ব্যস্ত হয়ে পড়ি। আরে এই রিজিক দেন তো আল্লাহ। আল্লাহ বলেন, কি বলেন দেখেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়া লা তায়াম্মামুল খাবীথ। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলতেছেন, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহর ভূমি থেকে উৎপাদন করো। তোমরা আমি আল্লাহর ভূমি থেকে উৎপাদন করো। এই পৃথিবীটা সমস্ত কিছু যেটাকে বলা হয় ওই সমস্ত কিছুর মালিককে আল্লাহ, আর এটাকে বলা হয় ভূমি। এই ভূমির মালিক হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন, তোমরা আমি আল্লাহর ভূমি থেকে উৎপাদন করো। কি উৎপাদন করতে হয়? যে তোমরা উপার্জন করো আমি আল্লাহর ভূমি থেকে। এখন আপনি গাড়ি নিয়ে মাটি কাজ করে যেমনি আপনি রুজি উপার্জন করেন না কেন, সমস্ত কিছু আল্লাহর ভূমি থেকে আপনি আপনার উপার্জন আল্লাহর ভূমি থেকে আপনি উৎপাদন করেন। আর আল্লাহ কি বলেন? তোমরা ওই ভূমি থেকে, তোমরা আমি আল্লাহর ভূমি থেকে তোমরা উৎপাদন করো। আর ওই কিছু যখন তোমরা উৎপাদন করো, এ থেকে তোমরা কিছু পরিমাণ তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমরা যখন আল্লাহর ভূমি থেকে উৎপাদন করি, এখন আমি আপনাদেরকে একটি প্র্যাকটিক্যালি বুঝাই। স্বাভাবিক আমরা যখন একজনের অধীনস্থ কাজ করি বা যে কোনো ধরনের মাটি কাজ করার জন্য যাই না, বা যে কোনো কাজে এটার মালিক আছে কিনা? এখন এই মালিক আপনার কাজ করায়, মালিকের লাভ কিটা? যদি মাটি কাজ করায়, মালিকের ওই জায়গা বরাট করা লাগে, ওই জায়গা বরাট করে দেওয়া লাগে। আপনি যদি গাড়ি চালান, তে গাড়ির মালিক আছে কিনা? ওই গাড়ির মালিককে রে আপনি দৈনিক ভাড়া দেওয়া লাগে কিনা? লাগে না? ওই মালিকের মজুরি দিয়ে তারপরে আপনার মজুরি নেন, ঠিক কিনা? তে আল্লাহর ভূমি থেকে আপনি উৎপাদন করেন, আর ওই সমস্ত কিছুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহর রাস্তায় দিলায় না, তাহলে আপনি তো মালিকরে দিলাই না। তাহলে মালিকের হক আপনার কাছে পাওনা আছে কিনা? আছে না?
মালিকের হক আপনার কাছে পাওনা আছে কিনা। আর ওই মালিক যদি আপনাকে পাওনা আদায় না করেন, আর ওই মালিক যদি আপনাকে দয়া না করে, তাহলে আপনি রেহাই পাবেন না। না রেহাই পাবেন? আপনি যদি গাড়ি চালান, মালিকের গাড়ি চালান, আপনি যদি গাড়িতে যান, মালিকের ভাড়াটা যদি আপনি না দেন, 2 দিন 3 দিন যদি না দেন, পরের দিন আপনারে বান্দা আটকে রাখবো কিনা? পরের দিন আপনাকে বান্দা আটকায় রাখবো যে আমার ভাড়া দেয়া যা, বলবে কিনা? ভাড়া না দেওয়ার আগ পর্যন্ত ছাড়বে না। আর ওই আল্লাহ তো বান্দেও নাই, ওই আল্লাহ তো আপনার রিজিকে কোনো ব্যাঘাত ঘটে নাই, কিন্তু আল্লাহ রিজিক দিচ্ছে। আপনি আল্লাহকে দেন না, তারপর আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে। তাহলে আল্লাহ আপনার প্রতি কত দয়া ইহসান করছেন, আপনি আমি কখনো তা উপলব্ধি করি না, তা বুঝি না। প্রিয় হাজিরিন, আল্লাহ কুরআন শরীফের মধ্যে একটা আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, আমি জিন ও মানুষ প্রত্যেককেই আমি তাদেরকে হৃদয় দিয়েছি। কি দিয়েছেন? হৃদয়। আমাদের ভিতরে হৃদয় আছে কিনা? যদি হৃদয় না থাকে, আমাদের প্রতি দয়া কখনো হবে না, একে অপরের প্রতি কখনো দয়া হবে না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছেন যে আমি জিন এবং মানুষ সকলকে আমি হৃদপিণ্ড দান করেছি, হৃদয় দিয়েছি। এই হৃদয় দিয়ে তোমরা উপলব্ধি করতে, তোমরা বুঝতে আমি আল্লাহ কত মহান, আমি আল্লাহ কত মহান, আমি কত দয়ালু। তোমরা আমার নিয়ামত সমূহ ভোগ করো, কিন্তু একটুকু ভাবো না আমি আল্লাহ কত মহান। আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ আসমান ও জমি সৃষ্টি করেছেন। করেছেন কিনা? আল্লাহ আসমান জমি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, এবং ওই সৃষ্টির মধ্যে নিয়ামত দান করেছেন। নিয়ামত দান করেছেন না? একটি গাছ সৃষ্টি করছেন, এই গাছ থেকে আমরা ফল খাই, এটা একটা আমাদের রিজিক নিয়ামত, আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। দান করেছেন কিনা? দান করেছেন। আর এই নিয়ামত খাইয়া আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি না, খাওয়ার সময়ও করি না, খানির শেষেও শুকরিয়া আদায় করি না। এজন্যই আমাদের এখন বেশি গজব আসে। কেন? কিছুদিন পরই বন্যা চলে আসে, অনেক ক্ষেত কামারি নিয়ে যায়, ফসলাদি নষ্ট করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি যে বলছিলাম যে কিছু পরিমাণ আল্লাহর ভূমি থেকে আমরা উৎপাদন করি, কিন্তু আমরা কিছু পরিমাণ আল্লাহর রাস্তায় ব্যয় করি না। আল্লাহ নারাজ হয়ে আমাদেরকে গজব দিয়ে থাকেন। যেমন পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজ উৎপাদনও কম,
উৎপাদন হওয়ার কম কারণে পেঁয়াজের দাম বেশি। এখন পেঁয়াজ ছাড়াও অনেকে তরকারি খায়। এর কষ্টের মূল কারণ কি? আমাদের কর্মের কারণে। যে আয়াতটা আমি বলছিলাম, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। কল্যাণময় যা কিছু আছে সমস্ত কিছু কে করে? আল্লাহ দান করে। আর অকল্যাণময় যা কিছু আছে তা আমাদের নিজের কর্মে শয়তান আমাদেরকে, নফস আমাদেরকে প্রতিনিয়ত ধোঁকা দিয়ে দিয়ে আমাদেরকে ওই কাজের মধ্যে নিক্ষেপ করে আমাদেরকে, আমাদের কর্মের কারণে আল্লাহ পাক আমাদেরকে মাঝে মাঝে আযাব দিয়ে থাকেন। সকলে মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরিন, যে আয়াতটা আমি বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে হৃদয় দিয়েছেন। এই হৃদয় দিয়ে মানুষ উপলব্ধি করত, বুঝতো। আল্লাহ পাক আমাদেরকে হৃদয় দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দ, পরের আয়াতের মধ্যে কি বলেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কান দিয়েছি, তোমরা আমার নিয়ামতগুলা, আমি আল্লাহর নিয়ামতগুলা তোমরা দেখবে, সত্য মিথ্যা যাচাই করবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, তোমাদেরকে আমি কান দিয়েছি, তোমরা সত্য মিথ্যা তোমরা বুঝতে, এর উপর যাচাই করে আমল করতে। আল্লাহ এরপরে আয়াতের মধ্যে বলছেন, আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি, তোমরা এই চক্ষু দ্বারা তোমরা আমার নিয়ামতগুলা দেখবে। এই নিয়ামতগুলা দেখার পরে পরে আমি আল্লাহ কি মহান তোমরা আমি আল্লাহর ভয় ভীতি অন্তরের মধ্যে রাখবে এবং তা সত্য মিথ্যা বলে যাচাই বাছাই করে তোমরা চলাফেরা করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর সুন্দর বাণী আমাদেরকে দিয়েছেন, আমরা এই কোরআন থেকে বুঝি না। আচ্ছা, তো আমরা কোরআন শরীফ পড়তেই জানি না। আর আমরা যদি কোরআন শরীফ পড়তাম, জানতাম, বুঝতাম, তাহলে আমরা কখনো কোরআনের অবাধ্য হতাম না। কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতাম এবং চলাফেরা করতাম। আমরা যা কিছু করি সব কোরআনের বাইরে, ঠিক কিনা? প্যারে হাজিরিন, যে বিষয়টা আমি আপনাদের কাছে বলছিলাম, আল্লাহর এই ভূমি থেকে আমরা কিছু উৎপাদন করি, তা থেকে আমরা কিছু ব্যয় করি। বাদশাহ, পৃথিবীর বাদশাহ দুইজন ছিলেন। কয়জন? দুইজন। একজন অর্ধ পৃথিবীর বাদশাহ, যিনাকে বলা হয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন। কি ছিলেন? অর্ধ পৃথিবীর বাদশাহ। উনার একটা সিংহাসন ছিল। ওই সিংহাসন দ্বারা উনি অর্ধ পৃথিবীটা ভ্রমণ করতেন। আচ্ছা, পৃথিবী ভ্রমণ করতে উনার সিংহাসনটা বাতাসের সাথে চলতো, বাতাসের সাথে চলতো। উনি কিন্তু আবার সমস্ত কিছুর ভাষা বুঝতেন। কি বুঝতেন? সমস্ত কিছুর ভাষা বুঝতেন। উনার সিংহাসনটা উনি যখন ইচ্ছা করতেন যে ভ্রমণ করবেন, বাতাস যে অর্ডার করতেন, বাতাস তুমি আমাকে নিয়ে যাও, বাতাস উনার সিংহাসনটাকে উড়িয়ে নিয়ে যেত। উনি ভ্রমণ করতেন সারা পৃথিবীটা,
12 ঘন্টায় ভ্রমণ করে শেষ করে দিতেন। আমরা যদি একদিক থেকে আরেক দিকে যাই কত ঘন্টা লাগবে হিসাব আছে? উনার কেমন বিচার আর কেমন দয়া, যে বিষয়টা আমি বলছিলাম। উনি অর্ধ পৃথিবীর বাদশাহ। এক বৃদ্ধ মহিলা বাজার থেকে 2 কেজি আটা নিয়ে যাচ্ছে। কয় কেজি? 2 কেজি আটা। এখন বাজার থেকে 2 কেজি আটা নিয়ে যাইতেছে রাস্তা দিয়ে, হঠাৎ এক তুফান বাতাস বইতে লাগছে। ওই বাতাসে ওই বৃদ্ধ মহিলার আটাগুলি উড়িয়ে নিয়ে গেছে। কি করছে? আটা উড়িয়ে নিয়েছে। এখন উনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন। হায়রে, আমার আটাগুলি বাতাসে উড়িয়ে নিয়েছে, এখন আমি কি করব? উনি কি করলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মের কাছে বিচার নিয়ে আসলেন। কিসের উপর? বাতাসের উপর বিচার নিয়ে আসলেন। আচ্ছা বলেন তো, বাতাসের উপর বিচার নিয়ে আইছেন, আমরা কি বাতাসের উপর বিচার করতে পারবো? পারতাম না। কত বাতাস আয়। আর কদিন আগে ক্ষেতের ধানগুলা ফালাইয়া মানুষের নষ্ট করছে, আমরা কি পারছি বিচার দিতাম? হ্যাঁ, আমরা বিচার কি করছে না। তে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে বিচার নিয়ে আসলেন। নবী, আমি বাজার থেকে আটা নিয়ে যাচ্ছিলাম বাড়িতে, হঠাৎ বাতাসে এসে আমার আটাগুলি উড়িয়ে নিয়েছে। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? উনি চিন্তায় পড়ে গেলেন। উনার আটা তো বাতাসে নিয়ে গেছে, এই বাতাসের মালিক তো আমি না, এই বাতাসের মালিক তো আমি না, এই বাতাসের মালিক কে? আল্লাহ। আমি যেই বিষয়টা বলছিলাম, সমস্ত কিছুর মালিক আল্লাহ, তো এই বাতাসের মালিক কে? আল্লাহ। তা আমি কি করব? উনি কি করলেন? ওনার বিচার দেখেন বা মহব্বত দেখেন। ওই বৃদ্ধ মহিলাকে বললেন, ওই বাতাসের মালিক তো আমি না, এই বাতাসের মালিক আল্লাহ। তবে আমি আপনাকে আমি একটি বিচার করে দিতে পারি। এই বিচারটা হলো, আপনার 2 কেজি আটা বাতাসে যদি উড়িয়ে নিয়ে যায়, আমি আপনাকে 5 গুণ আটা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলে 5 গুণ আটা যদি বৃদ্ধি করে নেন, ওনাকে 10 কেজি আটা উনাকে প্রদান করবেন। উনি খুশিতে আত্মহারা হয়ে বাড়ির দিকে রওনা হলেন। অর্ধেক রাস্তায় যখন আসলেন, অর্ধেক রাস্তায় আসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে পেয়ে বললেন, আপনি কোথায় গেছিলেন? ওই মহিলা আরজ করলো, হুজুর, আমি আপনার আব্বু জানের কাছে গিয়েছিলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি কের জন্য আপনি গিয়েছিলেন? কয়, আমি বাতাসের জন্য বিচার দেওয়ার জন্য গিয়েছিলাম, দিয়ে আসলাম, উনি আমার বিচার করে দিয়েছেন। কি বিচার করেছেন? ওই মহিলাটি গিয়ে আরজ করলো, আমাকে উনি 5 গুণ আটা বৃদ্ধি করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হেসে হেসে বললেন, মা আপনি আবার যান, যাই বলেন আমার 5 গুণ আটা লাগবে না, আমার পূর্ণ বিচার চাই, আমার বাতাসের বিচার চাই।
এই বাতাস আমার 2 কেজি আটা নিয়েছে, আমি ওই বাতাসের সাথে বিচার করতে চাই আমার 2 কেজি আটা দেওয়ার জন্য। তখন ওই বৃদ্ধ মহিলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন আর আরজি করলেন, নবী আমি আপনার বিচারের সন্তুষ্ট নয়, আমার পূর্ণ বিচার চাই, আমার পূর্ণ বিচার চাই, আমি বাতাসের বিচার চাই, আপনি বাতাসের বিচার করেন। এখন উনি কি করবেন? হায় রে, বাতাসের মালিক তো আমি নই, বাতাসের বিচার কিভাবে করব? কয় আপনাকে কে বলছে? দাউদ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো বিচার মাইন্না চলে গেলেন, এখন মানেন না, কোন কারণে? আপনাকে কে বলেছে? কয় আপনার ছেলে বলেছে। সুবহানাল্লাহ। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বু আপনি তো সমস্ত কিছুর ভাষা বুঝেন, যদি বাতাসের মালিক যদি আল্লাহ হন, বাতাসের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, এই বাতাস ওই বাতাস তো আপনার হুকুমে চলতে পারে, আপনার হুকুমে ওই বাতাস তো চলে, আপনি তো ওই বাতাসের হুকুম মানেন, আপনি আল্লাহর দরবারে আরজি করেন, আপনি আল্লাহর দরবারে আরজি করেন আর করেন, তাহলে ওই বাতাসের আপনার কাছে পড়ে আসবে, আপনার কাছে চলে আসবে। উনি আল্লাহর দরবারে বললেন, আল্লাহ এক মহিলা আমার কাছে আসছিল বাতাসের বিচার নিয়ে, আমি এখন বাতাসের বিচার করব, আপনি ওই বাতাসে হুকুম দেন আমার কাছে চলে আসার জন্য, আমার কাছে চলে আসার জন্য। এমনি সময় বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসলো। যখন চলে আসলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন, বাতাস তুমি ওই মহিলাটির আটা কেন তুমি উড়াইয়া নিয়েছো? তুমি ওই মহিলাটির আটা কেন উড়াইয়া নিয়েছো? বাতাস আরজ করলো, নবী পয়গম্বর আমি নেই নাই, আমি আল্লাহর হুকুমে নিয়েছি। সুবহানাল্লাহ বলে। কার হুকুমে নিয়েছে? আল্লাহর হুকুমে। আচ্ছা, সমস্ত কিছু আল্লাহর হুকুমে চলে কিনা? এখন আমরা এখানে এসেছি, কত মানুষ হসপিটালের মধ্যে পড়ে আছে, কত মানুষ কত জায়গায় পড়ে আছে, আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, এটা আমরা আল্লাহর হুকুমে এখানে আইছি কিনা, ঠিক কিনা? এখন ওই বাতাস পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আল্লাহর হুকুমে আমি আটাগুলি নিয়েছি, তুমি কেন নিয়েছো? আল্লাহর হুকুমে। ওই বাতাস আরজি করল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এক সাগরের মধ্যে এক জাহাজ চলছিল, এক জাহাজ চলছিল, এমত অবস্থায় জাহাজের তলে পেটে পানি উৎপাত চলছে, মানে পানি ভিতরে প্রবেশ করতে লাগছে। এখন জাহাজের মধ্যে অনেক মালপত্র ছিল, অনেক মালপত্র ছিল, জাহাজের মধ্যে কয়েকজন মানুষ ছিল। জাহাজের মালিক কি করবে বড় চিন্তায় পড়ে গেল, আরে আমার জাহাজের মধ্যে তো পানি প্রবেশ করতেছে, যদি আমি এই পানি ছিদ্র যদি না আটকাই তাহলে এই জাহাজ ডুবে পানির ভিতরে চলে যাবে, সমস্ত অনেক মালপত্র পানির ভিতরে থাকবে, আমরাও পানির ভিতরে ডুবে মারা যাব। উনি ওই জাহাজের মালিক
আল্লাহর দরবারে আরজি করলো, আল্লাহ এখন আমাকে আপনি বাঁচান। অনেক মানুষের জিনিসপত্র নিয়ে রওনা হলাম, এই জিনিসপত্র যদি আমি মানুষের কাছে পৌঁছে না দিতে পারি, ওই মানুষগুলো আমাকে ভুল বুঝবে, বলবে আমি এইগুলা মনে হয় লুটপাট করে নিয়েছি। ওই ব্যক্তি আল্লাহর দরবারে আরজি করলো, আল্লাহ আপনি আমার জাহাজটাকে আমাকে রক্ষা করেন। যখন আরজি করলো, আল্লাহ ইমদিমিন টাইমে ওই বৃদ্ধ মহিলার, কে বলছে বাতাসে, ওই বৃদ্ধ মহিলার আটা টুকুরাইয়া নিয়ে ওই জাহাজের তলের মধ্যে ছিদ্রটাকে ওই আটার পানির সাথে মিশিয়ে ওই ছিদ্রগুলা কিতা করছে, খাইটা দিছে, খাইটা দিছে, কি করছে, খাইটা দিছে। আর ওই জাহাজের মালিক কি করছিল, আল্লাহর দরবারে যখন আরজি করছিল, আল্লাহ আমাকে বাঁচান, আমার জাহাজকে বাঁচান, জিনিসপত্র সকল কিছুই বাঁচান, আমি যদি বাঁচান আমি সমস্ত কিছু আপনার রাস্তায় দান করে দিব, সমস্ত কিছু, জাহাজের সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দান করে দিব। ওই আল্লাহ কি করছেন, ওই আটার মাধ্যমে ওই ব্যক্তি জাহাজ যে ছিদ্রগুলা আটকাই দিছে। এখন ওই জাহাজ নিয়ে